নমস্কার, আমি বন্দনা। আপনাদের সবাইকে কোজি কিচেনে স্বাগত করছি। আজ আমি রুই মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে করব। এটা ভীষণই একটা ট্র্যাডিশনাল বাঙালি মাছের রেসিপি, যেটা আমরা সবাই কম বেশি ভালোবাসি। তবে শুরু করা যাক। আমি এটার মেন পেস্ট গ্রেভির জন্যে যেটা করেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোটো টমেটো, কিছু কাঁচা লঙ্কা, আদা রসুন সামান্য বেটে নিয়েছি। আমি এখানে প্রথমেই মাছের আঁশ ছাড়িয়ে মাছগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব ভালো করে। তারপর আমি একটু এটাকে প্যাট ড্রাই করে নিয়েছি। আমি এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটায়। আমি খানিকক্ষণ হলুদ নুন মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছি মাছটা। আমি লোহার কড়াই ব্যবহার করছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম হাই ফ্লেমে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর ধোঁয়া উঠবে যখন, তখন আমি মাছগুলো একে একে ভেজে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমার কড়াইটা বড় ছিল, তাই জন্য আমি একসাথে 2-3টে মাছ একসাথে ভাজছি। আপনারা যেরকম কড়াই ব্যবহার করছেন সেই আন্দাজ মতন আপনি মাছগুলো অ্যাকর্ডিংলি ভেজে নেবেন। 2 মিনিট ভাজার পর আমি মাছটাকে পাল্টিয়ে দেব, ওপিট করে নেব, করে ওই দিকটাও ভালো করে ভাজা করে নেব। হালকা একটু লাল লাল করে আমি ভেজে নেবো, আমি খুব লাল করব না। এই দেখুন কি সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে ওই দিকটা। আমি এই ফুলকপি আলু সামান্য একটু ভাপিয়ে রেখেছি গরম জলে। 60% মতন আমি সেদ্ধ করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে রাখলাম সাইডে। আর একটু সামান্য তেল দিয়ে আমি একটু সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে আমি বেটে রেখেছিলাম যে পেস্টটা, সেটা আমি এখানে দিয়ে দেব। ভালো করে আমাকে এটা রান্না করে নিতে হবে। আমি এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো ব্যবহার করছি। গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আমাকে মশলাটা রান্না করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায়। আমি এখানে 5 মিনিট মতন মশলাটা রেঁধে নিয়েছিলাম। তারপর আমি কিছুটা বয়েল করে রাখা আলু আর কপিগুলো, ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নেব। আরও 5-7 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এইগুলোকে আমি ভালো করে রান্না করে নেব 5-7 মিনিট মতন। হাই ফ্লেমে আছে এখন উনুনটা। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম, 1 বাটি, ছোটো বাটির। এটাতে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই ঝোলটা ফুটতে অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করে দিলে 2-3 মিনিট ফুটবে। আমি দেখে নেব আমার কপিটা আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা সম্পূর্ণভাবে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো, রুই মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। এখানে আমার সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি, তাই আমি এখানে মাছগুলো এখন অ্যাড করে দিলাম। এবার মাছের সাথে আমি আরও কিছুক্ষণ বেশ ফুটিয়ে নেব। এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। রুই মাছের ঝাল আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম ভাতে আমি পরিবেশন করব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনি কতটা ঝোল রাখবেন আপনি সেটা আপনার পছন্দ মতো রাখতে পারেন। আমি এতটুকুই রাখছি, বেশি আমি আর ঝোল রাখিনি, আমি সেমি ঝোল রেখেছি। নামিয়ে নিয়েছি আমি। দেখুন কি সুন্দর লাগছে। ফুলকপিটা আমার একদমই ভাঙেনি, সেদ্ধ হয়ে গেছে প্রপার, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খেতে সাংঘাতিক ভালো হয়েছিল। বিশ্বাস করুন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।